খুশিতে আসলে চোখের জল বের হয়ে গেছে। আমরা শুধু এরকম একজন ব্যক্তি না, এরকম 50-60 জন ব্যক্তিকে নিয়ে আমরা কাজ করি। 10-12 জন এমন অবস্থা হয়ে গেছিল, নিয়ে যাওয়ার সময় আমাদেরকে জড়াই ধরতেছে। আমাদের দেশেও কিন্তু আমরা এগুলো রোবটিক হাটটা তৈরি করছি, আবার দেশের বাইরেও কিন্তু রোবটিক হাট তৈরি হয়। আমাদের হাতগুলো যদি 30,000 টাকা থেকে শুরু হয়, ওনাদের হাতগুলো কিন্তু শুরু হয় 4-5 লাখ টাকা থেকে। ও আজীবন একটা সার্ভিসিং গ্যারান্টি পাবে। যখনই বাইরের দেশ থেকে একজনে নিয়ে আসবে, তখনই কিন্তু তাকে আবার সার্ভিসিং করার জন্য ওই দেশে যাইতে হবে। বাইরের দেশ থেকে 4-5 লাখ টাকা দিয়ে খরচ করে হাটটা নিয়ে আসতেছে। ওই দাম দিয়ে প্রায় আমরা একজন ব্যক্তিকে 10টা হাত দিতে পারবো। যে হাতগুলো আমরা 30,000 টাকা থেকে শুরু করে দিচ্ছি, সেই হাতগুলোকে আমরা 1 লাখ টাকা থেকে শুরু করেও দিতে পারতে। রোবটিক হাটটা নিয়ে লাইফ টাইম একটা সাপোর্ট পেতে পারে, এই উদ্দেশ্যে আসলে আমরা এই রোবটিক হাটটা তৈরি করার। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা রোবটিক হাত। এটা মূলত যাদের হাত নেই তাদের হাতে সংযোজন করে রোবটিক হাটটি ব্রেন কন্ট্রোলে ইউজ করা হয়। ব্যক্তি ছাড়াও আসলে রোবটিক হাটটা কিভাবে ইউজ করা যায়, আর আমাদের যে কন্ট্রোলিং সুইচ আছে এটা যদি আমরা স্টার্ট করে দিই, তাহলে দেখবেন যে হাটটা কিন্তু অটোমেটিক্যালি রান হয়ে যাবে। রান হয়ে যাওয়ার পরেই আমাদের যে হাতহীন একজন পার্সন থাকবে, ওনার যদি এতটুকু পর্যন্ত হাত না থাকে, তো আমরা করি কি, ওনার এই উপরের যে অংশটা আছে এতটুকু নার্ভের একটা টেস্ট করি। এরকম কিছু ইলেকট্রোপ্যাড দিয়ে 3টা প্যাড এখানের মধ্যে সরাসরি কানেক্ট করে দিব। এখন কিন্তু এটা সরাসরি কানেক্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এইভাবে প্রেজের মাধ্যমে কিন্তু এই রোবটিক হাটটা কিন্তু কন্ট্রোল হয়ে থাকে। আমাদের এটা হলো কি ব্রেন কন্ট্রোল রোবটিক হাত। ব্রেন কন্ট্রোল কাজ করে না, নার্ভ সিস্টেম অ্যাক্টিভ থাকে না, তাদের ক্ষেত্রে করি কি আমরা অটো কন্ট্রোল যে রোবটিক হাতটা আছে ওইটা কিন্তু ইউজ। আমাদের আছে ভয়েস কন্ট্রোল রোবটিক হাত, তারপর রিমোট কন্ট্রোল রোবটিক হাত। অনেক, ফর এক্সাম্পল উনি আমাদের রোগী, যে ওনার আসলে ইএমজি সিগন্যালটা অ্যাক্টিভ আছে কিনা। ইএমজি সিগন্যাল বলতে ইলেকট্রোমাইগ্রাফি, যেটা সিগন্যাল ব্রেন থেকে আউটপুট দেয়, ওটা আসলে অ্যাক্টিভ আছে কিনা। নার্ভ টেস্ট করার পরে যদি পজিটিভ সিগন্যাল পাই, তাহলে আমরা ব্রেন কন্ট্রোল রোবটিক হাতটা ইউজ করতে পারবো। আর যদি না পাই, তাহলে আমাদের অন্য কন্ট্রোলের যে হাতগুলো আছে সেগুলো ইউজ করতে হয়। অ্যালকোহল প্যাড দিয়ে ওর হাতটা প্রথমে ক্লিন করে নিবে। ক্লিন করে নেওয়ার পরেই আমাদের এখানের মধ্যে আমরা ইলেকট্রোপ্যাড গুলা বসাবো। ইলেকট্রোপ্যাড গুলা রোগীর হাতে আমরা বসাই দিব নার্ভের আউটপুটটা চেক করার জন্য। হাতের সমস্ত মেজারমেন্ট গুলা নিব, কালার কোড নিব, তারপর সমস্ত বডির মাপটা নিব। এটা নেওয়ার পরে আমাদের 3D ডিজাইন করব। 3D ডিজাইন করে আমরা আমাদের 3D প্রিন্টারে বডিটা মেক করি। এরপরই মনে করেন আমরা গ্লাভস মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে বাইরে থেকে নিয়ে আসি। গ্লাভসটা বাইরে থেকে আসার বাকি সব প্রসেস কিন্তু আমাদের এখানেই হয়। এরপরই মনে করেন আমরা ওনাদেরকে হাতটা দিই। এই জন্য আমাদের মিনিমাম 15 থেকে 20 দিনের একটা সময়ের প্রয়োজন হয়। যখনই আমরা একটা রোগীর মেজারমেন্ট নিয়ে নিই, ওই মেজারমেন্ট অনুযায়ী আমরা একটা 3D ফাইল তৈরি করি। 3D প্রিন্টারে আমরা যে ফাইলটা ইনপুট করব ওই অনুযায়ী কিন্তু একটা বডি আমাদেরকে কিন্তু বানাই দেয়। 3D প্রিন্টারে তৈরি করে তারপর আমরা রোগীর হাতে সংযোজন করি একটা প্লাস্টিক রোলের মাধ্যমে, যেটাকে আমরা বলি ফিলামেন্ট। এটা আমাদের একটা ফিলামেন্ট যেটা আমরা র ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতেছি। ওই ফিলামেন্টটা ইলেকট্রিক যে হিট আছে এটার মাধ্যমে গলে গলে প্রিন্ট করতেছে। এটার উপরে আমরা এরকম একটা সিলিকন গ্লাভ সেট করে দিব, মানুষ বুঝতে না পারে যে কোনটা আসলে নকল হাত কোনটা আসল হাত। যে রোবটিক হাত আছে ওগুলা নিয়ে আমাদের আসলে যাত্রাটা এখান থেকেই শুরু করা। রোবটিক হাতটা ওনার হাতে পরানোর পরে খুশিতে আসলে চোখের জল বের হয়ে গেছে। আমরা শুধু এরকম একজন ব্যক্তি না, এরকম 50-60 জন ব্যক্তিকে নিয়ে আমরা কাজ করি। 10-12 জন এমন অবস্থা হয়ে গেছিল, নিয়ে যাওয়ার সময় আমাদেরকে জড়াই ধরতেছে। 2018-তে আমরা যেটা শুরু করছিলাম ওটাতে যে পার্টগুলো ছিল শুধু ক্লোজ এবং ওপেনে ছিল, যেটা আমাদের ব্রেন কন্ট্রোল হতো। বর্তমানে আমরা ভয়েস কন্ট্রোল রোবটিক হাত, লেগ কন্ট্রোল রোবটিক হাত, অটো কন্ট্রোল রোবটিক হাত, তারপর আমাদের ব্রেন কন্ট্রোল রোবটিক হাত, সবগুলা কম্বাইন করে আমরা একটা রোবটিক হাতের প্যাকেজ তৈরি করছি, যেগুলো আসলে মানুষের কোনো ব্রেন সিগন্যাল থাকুক বা না থাকুক উনি আমাদের রোবটিক হাতগুলো ইউজ করতে পারবে। আমরা 2 ধরনের রোগী পাই। আবার অনেকের দেখা যায় কি কোনো অ্যাক্সিডেন্টের কারণে তাদের হাতটা হারাই ফেলে, তারা জন্মগতভাবে হাতহীন অবস্থায় জন্মগ্রহণ করে। তাই আমরা ওনাদেরকে অটো কন্ট্রোল, ভয়েস কন্ট্রোল, লেগ কন্ট্রোল এই সকল বিষয়গুলো দিয়ে আমরা তাদের রোবটিক হাতের ঘাটতিটি পূরণ করি। দুর্ঘটনার কারণে হাত হারিয়ে ফেলে তাদেরকে ব্রেন কন্ট্রোল রোবটিক হাতের মাধ্যমে ঘাটতিটা এটা পূরণ করে থাকে। আমাদের দেশেও কিন্তু আমরা এগুলো রোবটিক হাতটা তৈরি করছি, আবার দেশের বাইরেও কিন্তু রোবটিক হাত তৈরি হয়। আমাদের হাতগুলো যদি 30,000 টাকা থেকে শুরু হয়, ওনাদের হাতগুলো কিন্তু শুরু হয় 4-5 লাখ টাকা থেকে। যখন বাইরের দেশ থেকে রোবটিক হাত নিয়ে আসে, ওরা মনে করেন এখানের মধ্যে এগুলো সার্ভিসিংটা পায় না। আমরা একজনকে যদি রোবটিক হাত তৈরি করে দিই, ও আজীবন একটা সার্ভিসিং গ্যারান্টি পাবে। যখন বাইরের দেশ থেকে একজনে নিয়ে আসবে, তখনই কিন্তু তাকে আবার সার্ভিসিং করার জন্য ওই দেশে যাইতে হবে। আর আমাদের গুলা প্লাস্টিকের তৈরি হওয়াতে ওজনে একটু কম হয়ে থাকে, আর বাইরের দেশগুলা কিছু কিছু আছে মেটালে তৈরি করে। লোড ক্যাপাসিটি যদি 4-5 কেজি হয়ে থাকে, আমাদের গুলা সর্বোচ্চ 1 কেজি কিংবা 2 কেজি এরকম হয়। দেখতে পাচ্ছেন ওই যে আপনাদেরকে দেখালাম 3D প্রিন্টারের বডি তৈরি করার পরে আমরা এখানে কিছু ইকুইপমেন্ট সেট করি, সেন্সর সেট করি। এরপরে আমাদের এই হাতের পাতাটাও আমরা সেম মেশিনে ভাবে তৈরি করে এখানের মধ্যে যে রক গুলা আছে এই রক গুলার মিনিমাম লোড ক্যাপাসিটি 5 কেজি আর কি। এগুলার মাধ্যমেই মনে করেন এই রোবটিক হাতটা কন্ট্রোল হয়। আর শোগুলা 30,000 থেকে শুরু করে 1 লাখ টাকার উপর পর্যন্ত আছে। বাইরের দেশ থেকে 4-5 লাখ টাকা দিয়ে খরচ করে হাতটা নিয়ে আসতেছে। ওই দাম দিয়ে প্রায় আমরা একজন ব্যক্তিকে 10টা হাত দিতে পারবো। যে হাতগুলো আমরা 30,000 টাকা থেকে শুরু করে দিচ্ছি, সেই হাতগুলোকে আমরা 1 লাখ টাকা থেকে শুরু করেও দিতে পারতে। রোবটিক হাতটা নিয়ে লাইফ টাইম একটা সাপোর্ট পেতে পারে, এই উদ্দেশ্যে আসলে আমরা এই রোবটিক হাতটা তৈরি করার। এই ধরনের কিছু বডি ছিল যখনই আমরা সর্বপ্রথম তৈরি করি, কিছু চেঞ্জ করে আমরা এই ধরনের কিছু হাতের পাতা তৈরি করি, এই ধরনের কিছু বডি তৈরি করি। দেশ থেকে একটা হাত
আনছিলাম, আমাদেরকে একটু ঠিক করে দেন। আমরা কয়েকটি ইতিমধ্যে ঠিকও করে দিয়েছি। আবার কয়েকজন বিদেশ থেকে হাত আনার পরে কেন নষ্ট হয়ে যায়, তারা অনেক চেষ্টা করেও আমরা এটা ঠিক করতে পারিনি, কারণ ওদের ফাংশন আর আমাদের ফাংশন কিন্তু সেম না। আমার দরকার হচ্ছে একটা আঙুলের কোর্স দিয়ে আমরা যাতে পুরো হাতটা মুভমেন্ট করতে পারি এমন একটা রোবটিক হাত তৈরি করে দেওয়া। বাইরের দেশের রোবটিক হাতগুলো অ্যাডভান্স হওয়া সত্ত্বেও মনে করেন তিনটা বিষয়ে মানুষ এগুলো পছন্দ করে না। এক, আপনার প্রাইসের দিক থেকে অতিরিক্ত বেশি, দ্বিতীয়ত ওজনের দিক থেকে বেশি, তৃতীয়ত হল গিয়ে মেনটেন্যান্সের একটা বিষয় আসলে এখানে থাকে না। প্রপার ফান্ডিং, প্রপার স্পেস, একটা গাইডলাইন, সবকিছু যদি একটা সাপোর্ট থাকে তাহলে মনে করেন আমরা এক মাসে 10-15টা হাত বিল্ড আপ করতে পারবো। এবং এটা একটা আমাদেরকে মানুষদেরকে হেল্প করা, যাতে আমাদের প্রজেক্টের মাধ্যমে তারা একটু বেনিফিটেড হইতে পারে, একটা সাপোর্ট পাইতে পারে।